আপনি কি দিনরাত বারবার স্বপ্ন দেখছেন আরবি ভাষা শিখবেন, কিন্তু শিখতে পারছেন না? অনেক বেশি কষ্টে আছেন। আপনার আর নয় ভাষা নিয়ে দুশ্চিন্তা, আর নয় ভাবনা, আর নয় কষ্ট। এই 1 ঘন্টার অ্যাক্টিভিটি যথেষ্ট আরবি ভাষা শেখার জন্য। আমরা জানি প্রবাদ জীবনে আপনারা কত কষ্ট করেন, কত বিব্রত হন শুধুমাত্র ভাষার জন্য। তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে বিশেষভাবে। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। শেষ হলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, আরে এত সহজে আরবি ভাষা শিখে ফেলেছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি নতুন, আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির আরবি শব্দ আনা জেদিদ নফর। আনা ইজি মিন বাংলাদেশ। দেখুন, আমি নতুন, আমি বাংলাদেশ থেকে এসেছি। এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা জেদিদ নফর, আনা ইজি মিন বাংলাদেশ। এখানে দেখুন, আনা অর্থ আমি, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন, ইজি অর্থ এসেছি, মিন অর্থ থেকে। আমি নতুন, আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির আরবি শব্দ আনা জেদিদ নফর, আনা ইজি মিন বাংলাদেশ। জি, আমি এখন বুঝতে পারছি। এই বাক্যটির আরবি শব্দ নাম আনা আরফ আলহিন। দেখুন, জি আমি এখন বুঝতে পারছি, এটা আরবিতে বলতে হবে নাম আনা আরফ আলহিন। এখানে দেখুন, নাম অর্থ জি, আনা অর্থ আমি, আরফ অর্থ বুঝতে পারছি, আলহিন অর্থ এখন। জি আমি এখন বুঝতে পারছি। এই বাক্যটির আরবি শব্দ নাম আনা আরফ আলহিন। বলেন কি সাহায্য করতে পারি আপনার? এই বাক্যটির আরবি শব্দ গুল আয়ু খেদমা এবি ইনতা। দেখুন, বলেন কি সাহায্য করতে পারি আপনার, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে গুল আয়ু খেদমা এবি ইনতা। এখানে দেখুন, গুল অর্থ বলেন, আয়ু অর্থ কি, খেদমা অর্থ সাহায্য, এবি অর্থ পারি, ইনতা অর্থ আপনার। বলেন কি সাহায্য করতে পারি আপনার। এই বাক্যটির আরবি শব্দ গুল আয়ু খেদমা এবি ইনতা। জি মুদির, আমার আকামা সমস্যা আছে। এই বাক্যটির আরবি শব্দ নাম মুদির হাগ্গি ইকামাফি মুশকিলা। দেখুন, জি মুদির, আমার আকামা সমস্যা আছে। এটাকে আরবিতে আমাদের বলতে হবে নাম মুদির হাগ্গি ইকামাফি মুশকিলা। এখানে দেখুন, নাম অর্থ জি, হাগ্গি অর্থ আমার, আকামা অর্থ ইকামা, ফি অর্থ আসি, মুশকিলা অর্থ সমস্যা। জি মুদির, আমার আকামা সমস্যা আছে। এই বাক্যটির আরবি শব্দ নাম মুদির হাগ্গি ইকামাফি মুশকিলা। তোমরা 2 জনই ঘুমাচ্ছ। এই বাক্যটির আরবি শব্দ ইত্তিন নফর নুম। দেখুন, তোমরা 2 জনই ঘুমাচ্ছ, এটা আমাদেরকে আরবিতে বলতেছে ইতনিন নফর নুম। এখানে দেখুন, ইতনিন অর্থ 2, নফর অর্থ লোক, নুম অর্থ ঘুমানো। তোমরা 2 জনই ঘুমাচ্ছ। এই বাক্যটির আরবি শব্দ ইতনিন নফর নুম। কাজ না করে সব সময় গুম। বাহ! এই বাক্যটির আরবি শব্দ মাফি শগল আলাতুল নুম। দেখুন, কাজ না করে সব সময় গুম। বাহ! এটা আরবিতে বলতে হবে মাফি শগল আলাতুল নুম। এখানে দেখুন, শগল অর্থ কাজ করা, মাফি শগল অর্থ কাজ না করে, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুমানো। কাজ না করে সব সময় গুম। বাহ! এই বাক্যটির আরবি শব্দ মাফি শগল আলাতুল নুম। কাজ শেষ করে পরে ঘুমিয়েছিলাম। এই বাক্যটির আরবি শব্দ শগল খালাস বাদেন নুম। দেখুন, কাজ শেষ করে পরে ঘুমিয়েছিলাম, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে শগল খালাস বাদেন নুম। এখানে দেখুন, খালাস অর্থ শেষ, শগল খালাস অর্থ কাজ শেষ করে, বাদেন অর্থ পরে, বাদেন নুম অর্থ পরে ঘুমিয়েছিলাম। কাজ শেষ করে পরে ঘুমিয়েছিলাম। এই বাক্যটির আরবি শব্দ শগল খালাস বাদেন নুম। সে বলেছে তোমার মালিক ছুটিতে গেছে। এই বাক্যটির আরবি শব্দ
হুয়া গুল ইনতা মুদির সফর। দেখুন সে বলেছে তোমার মালিক ছুটিতে গেছে, এটা আরবিতে বলতে হবে হুয়া গুল ইনতা মুদির সফর। এখানে দেখুন হুয়া অর্থ সে, গুল অর্থ বলা, ইনতা অর্থ তোমার, মুদির অর্থ মালিক, সফর অর্থ ছুটিতে যাওয়া। সে বলেছে তোমার মালিক ছুটিতে গেছে। এ বাক্যটির আরবি শব্দ হুয়া গুল ইনতা মুদির সফর। আমি ভেবেছিলাম একটু পরে কাজ করব। এ বাক্যটির আরবি শব্দ আনা ফাক্কার সইয়া বাদেন সুগল। দেখুন আমি ভেবেছিলাম একটু পরে কাজ করব, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা ফাক্কার সইয়া বাদেন সুগল। এখানে দেখুন আনা অর্থ আমি, ফাক্কার অর্থ বাবা বা চিন্তা করা, সইয়া অর্থ একটু, বাদেন অর্থ পরে, সুগল অর্থ কাজ করা। আমি ভেবেছিলাম একটু পরে কাজ করব। এই বাক্যটির আরবি শব্দ আনা ফাক্কার সইয়া বাদেন সুগল। আমি বাসায় কাজ করি। এই বাক্যটির আরবি শব্দ আনা সাউই বেইত সুগল। দেখুন আমি বাসায় কাজ করি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা সাউই বেইত সুগল। এখানে দেখুন আনা অর্থ আমি, সাউই অর্থ করি, বেইত অর্থ বাসা, সুগল অর্থ কাজ। আমি বাসায় কাজ করি। এই বাক্যটির আরবি শব্দ আনা সাউই বেইত সুগল। আপনি কখন দেশে যাবেন? এই বাক্যটির আরবি শব্দ ইনতা মিতা রোহ বিলাদ। দেখুন আপনি কখন দেশে যাবেন, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা মিতা রোহ বিলাদ। এখানে দেখুন ইনতা অর্থ আপনি, মিতা অর্থ কখন, রোহ অর্থ যাবেন, বিলাদ অর্থ দেশ। আপনি কখন দেশে যাবেন? এ বাক্যটির আরবি শব্দ ইনতা মিতা রোহ বিলাদ। আমি 1 বছর পরে ছুটিতে যাব। এ বাক্যটির আরবি শব্দ আনা রোহ বিলাদ বাদ ওহেদ সানা। দেখুন আমি 1 বছর পরে ছুটিতে যাব, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা রোহ বিলাদ বাদ ওহেদ সানা। এখানে দেখুন আনা অর্থ আমি, বিলাদ অর্থ দেশ, ওহেদ অর্থ 1, সানা অর্থ বছর, বাদ অর্থ পরে, রোহ অর্থ যাওয়া বা যাব। আমি 1 বছর পরে ছুটিতে যাব। এই বাক্যটির আরবি শব্দ আনা রোহ বিলাদ বাদ ওহেদ সানা। কি সমস্যা তোমার? কেন এসেছো? এই বাক্যটির আরবি শব্দ এস মুশকিলা ইনতা লেশ ইজি। দেখুন কি সমস্যা তোমার? কেন এসেছো? এটা আমাদেরকে আরবিতে বলতে হবে এস মুশকিলা ইনতা লেশ ইজি। এখানে দেখুন এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা বা এসেছো। কি সমস্যা তোমার? কেন এসেছো? এই বাক্যটির আরবি শব্দ এস মুশকিলা ইনতা লেশ ইজি। নতুন লোক এসেছে। এই বাক্যটির আরবি শব্দ নফর জেদিদ ইজি। দেখুন নতুন লোক এসেছে, এটা আরবিতে বলতে হবে নফর জেদিদ ইজি। এখানে দেখুন নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন, ইজি অর্থ এসেছে। নতুন লোক এসেছে। এই বাক্যটির আরবি শব্দ নফর জেদিদ ইজি। সে কাজ করে, আমিও কাজ করি। এই বাক্যটির আরবি শব্দ হুয়া সুগল আনা সুগল। দেখুন সে কাজ করে, আমিও কাজ করি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হুয়া সুগল আনা সুগল। এখানে দেখুন হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, আনা অর্থ আমি। সে কাজ করে, আমিও কাজ করি। এই বাক্যটির আরবি শব্দ হুয়া সুগল আনা সুগল। আমার বেতন কত? এই বাক্যটির আরবি শব্দ আনা রাতিব কাম। দেখুন আমার বেতন কত, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা রাতিব কাম। এখানে দেখুন আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। আমার বেতন কত? এই বাক্যটির আরবি শব্দ আনা রাতিব কাম। তোমার বেতন 1000। এই বাক্যটির আরবি শব্দ
ইন্তা রাতিব আলফ রিয়াল। দেখুন তোমার বেতন 1000, এটা আমাদেরকে আরবিতে বলতেছে ইন্তা রাতিব আলফ রিয়াল। এখানে দেখুন ইন্তা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, আলফ রিয়াল অর্থ 1000, তোমার বেতন 1000। এই বাক্যটির আরবি শব্দ ইন্তা রাতিব আলফ রিয়াল। নতুন লোকের বেতন কত? এই বাক্যটির আরবি শব্দ জেদিদ নফর রাতিব কাম। দেখুন নতুন লোকের বেতন কত, এটা আমি জিজ্ঞেস করতেছি আরবিতে জেদিদ নফর রাতিব কাম। আরবিতে জেদিদ নফর রাতিব কাম, বাংলাদেশে নতুন লোকের বেতন কত। এখানে দেখুন জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। নতুন লোকের বেতন কত? এই বাক্যটির আরবি শব্দ জেদিদ নফর রাতিব কাম। নতুন লোকের বেতন 1000 কেন? এই বাক্যটির আরবি শব্দ জেদিদ নফর রাতিব আলফ রিয়াল লেশ। দেখুন নতুন লোকের বেতন 1000 কেন, এটা আমরা আরবিতে জিজ্ঞেস করতেছি জেদিদ নফর রাতিব আলফ রিয়াল লেশ। এখানে দেখুন জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, রাতিব অর্থ বেতন, আলফ রিয়াল অর্থ 1000, লেশ অর্থ কেন। নতুন লোকের বেতন 1000 কেন? এই বাক্যটির আরবি শব্দ জেদিদ নফর রাতিব আলফ রিয়াল লেশ। আমি পুরাতন লোক, তুমি জানো। এই বাক্যটির আরবি শব্দ আনা গেদিম নফর ইন্তা মালুম। দেখুন আমি পুরাতন লোক, তুমি জানো। এই বাক্যটির আরবি শব্দ আনা গেদিম নফর ইন্তা মালুম। এখানে দেখুন আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক, ইন্তা মালুম অর্থ তুমি জানো। আমি পুরাতন লোক, তুমি জানো। এই বাক্যটির আরবি শব্দ আনা গেদিম নফর ইন্তা মালুম। 3 বছর কাজ করি তোমার সাথে। এই বাক্যটির আরবি শব্দ তালাতা সানা সগল ইন্তা সাওয়া। দেখুন 3 বছর কাজ করি তোমার সাথে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে তালাতা সানা সগল ইন্তা সাওয়া। এখানে দেখুন তালাতা অর্থ 3, সানা অর্থ বছর, সগল অর্থ কাজ করি, ইন্তা অর্থ তোমার, সাওয়া অর্থ সাথে। 3 বছর কাজ করি তোমার সাথে। এই বাক্যটির আরবি শব্দ তালাতা সানা সগল ইন্তা সাওয়া। সে নতুন, সে সব কাজ জানে না। এই বাক্যটির আরবি শব্দ হুয়া জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু সগল। দেখুন সে নতুন, সে সব কাজ জানে না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হুয়া জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু সগল। এখানে দেখুন হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, কুল্লু সগল অর্থ সব কাজ। সে নতুন, সে সব কাজ জানে না। এই বাক্যটির আরবি শব্দ হুয়া জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু সগল। আমি প্রতিদিন তাকে শিখাই। এই বাক্যটির আরবি শব্দ আনা কুলিউম হুয়া তালিম। দেখুন আমি প্রতিদিন তাকে শিখাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা কুলিউম হুয়া তালিম। এখানে দেখুন আনা অর্থ আমি, কুলিউম অর্থ প্রতিদিন, হুয়া অর্থ তাকে বা সে, তালিম অর্থ শিখানো। আমি প্রতিদিন তাকে শিখাই। এই বাক্যটির আরবি শব্দ আনা কুলিউম হুয়া তালিম। আমি পুরাতন, সব কাজ আমি জানি। এই বাক্যটির আরবি শব্দ আনা গেদিম কুল্লু সগল আনা মালুম। দেখুন আমি পুরাতন, সব কাজ আমি জানি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা গেদিম কুল্লু সগল আনা মালুম। এখানে দেখুন আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরাতন, কুল্লু সগল অর্থ সব কাজ, আনা মালুম অর্থ আমি জানি। আমি পুরাতন, সব কাজ আমি জানি। এই বাক্যটির আরবি শব্দ আনা গেদিম কুল্লু সগল আনা মালুম। কেন তার আর আমার বেতন একই? এই বাক্যটির আরবি শব্দ লেশ হুয়া আনা সেম সেম রাতিব। দেখুন
কেন তার আর আমার বেতন একই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে। লেশ হুয়া আনা সেম সেম রাতিব, এখানে দেখুন লেশ অর্থ কেন, হুয়া অর্থ হুয়া আনা অর্থ তার আর আমার, রাতিব অর্থ বেতন, সেম সেম অর্থ একই, কেন তার আর আমার বেতন একই। এই বাক্যটির আরবি শব্দ লেশ হুয়া আনা সেম সেম রাতিব। সে নতুন আমি পুরাতন, এই বাক্যটির আরবি শব্দ হুয়া জেদিদ আনা গেদিম। দেখুন সে নতুন আমি পুরাতন, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে হুয়া জেদিদ আনা গেদিম। এখানে দেখুন হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, আনা অর্থ আমি, গেদিম অর্থ পুরাতন। সে নতুন আমি পুরাতন, এ বাক্যটির আরবি শব্দ হুয়া জেদিদ আনা গেদিম। আমার বেতন বেশি লাগবে মালিক, এ বাক্যটির আরবি শব্দ আনা আবগা রাতিব জিয়াদা মুদির। দেখুন আমার বেতন বেশি লাগবে মালিক, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আবগা রাতিব জিয়াদা মুদির। এখানে দেখুন আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, মুদির অর্থ বস বা মালিক। আমার বেতন বেশি লাগবে মালিক, এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা রাতিব জিয়াদা মুদির। তোমার বেতন বেশি লাগবে, এই বাক্যটির আরবি শব্দ ইনতা আবগা রাতিব জিয়াদা। দেখুন তোমার বেতন বেশি লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতেছে ইনতা আবগা রাতিব জিয়াদা। এখানে দেখুন ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। তোমার বেতন বেশি লাগবে, এ বাক্যটির আরবি শব্দ ইনতা আবগা রাতিব জিয়াদা। না না বেশি দিতে পারবো না, এ বাক্যটির আরবি শব্দ লালা মাফি জিব জিয়াদা। দেখুন না না বেশি দিতে পারবো না, এটা মালিকে আমাদেরকে আরবিতে বলতেছে লালা মাফি জিব জিয়াদা। এখানে দেখুন লা অর্থ না, জিব অর্থ দেওয়া, মাফি জিব অর্থ দিতে পারবো না, জিয়াদা অর্থ বেশি। না না বেশি দিতে পারবো না, এ বাক্যটির আরবি শব্দ লালা মাফি জিব জিয়াদা। তাহলে আমার কাজ লাগবে না, এ বাক্যটির আরবি শব্দ আনা মা আবগা সগল। দেখুন তাহলে আমার কাজ লাগবে না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা মা আবগা সগল। এখানে দেখুন আনা অর্থ আমার, মা আবগা অর্থ লাগবে না, সগল অর্থ কাজ। তাহলে আমার কাজ লাগবে না, এই বাক্যটির আরবি শব্দ আনা মা আবগা সগল। আমারও তোমাকে লাগবে না যাও, এ বাক্যটির আরবি শব্দ আনা মা আবগা ইনতারো। দেখুন আমারও তোমাকে লাগবে না যাও, এটা মালিকে আমাদেরকে আরবিতে বলতেছে আনা মা আবগা ইনতারো। আরবিতে আনা মা আবগা ইনতারো, বাংলা হচ্ছে আমারও তোমাকে লাগবে না যাও। এখানে দেখুন আনা অর্থ আমার, আবগা মা আবগা অর্থ লাগবে না, ইনতা অর্থ তোমাকে, রোহ অর্থ যাও। আমারও তোমাকে লাগবে না যাও, এ বাক্যটির আরবি শব্দ আনা মা আবগা ইনতা রোহ। তুমি যেতে পারো সমস্যা নাই, এ বাক্যটির আরবি শব্দ ইনতা রোহ মাফি মুশকিলা। দেখুন তুমি যেতে পারো সমস্যা নাই, এটা আমাদেরকে মালিকা আরবিতে বলতেছে ইনতা রোহ মাফি মুশকিলা, মানে হচ্ছে তুমি যেতে পারো সমস্যা নাই। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, তুমি যেতে পারো সমস্যা নাই, এ বাক্যটির আরবি শব্দ ইনতা রোহ মাফি মুশকিলা। অনেক লোক আছে, এ বাক্যটির আরবি শব্দ জিয়াদা নফর মজুদ। দেখুন অনেক লোক আছে, এটা আমাদেরকে আরবিতে বলতেছে জিয়াদা নফর মজুদ। এখানে দেখুন জিয়াদা অর্থ অনেক বা বেশি, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। অনেক লোক আছে, এ বাক্যটির আরবি শব্দ জিয়াদা নফর মজুদ। আসতে বললেই আসবে সব সময়, এ বাক্যটির আরবি শব্দ কাল্লাম তাল ইজি আলাতুল। দেখুন আসতে বললেই আসবে সব সময়,
এটা আমাদেরকে আরবিতে মালিককে বলতেছে কাল্লাম তাল ইজি আলাতুল। এখানে দেখুন কাল্লাম অর্থ বললে, তাল অর্থ আসতে, ইজি অর্থ আসবে, আলাতুল অর্থ সব সময়। আসতে বললেই আসবে সব সময়। এই বাক্যটির আরবি শব্দ কাল্লাম তাল ইজি আলাতুল। বস কেমন আছেন? ভালো। এই বাক্যটির আরবি শব্দ মুদির কেবল হাল কোয়েস। দেখুন বস কেমন আছেন ভালো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুদির কেবল হাল কোয়েস, মানে হচ্ছে বস কেমন আছেন ভালো। এখানে দেখুন মুদির অর্থ বস বা মালিক, কেবল হাল অর্থ কেমন আছেন, কোয়েস অর্থ ভালো। বস কেমন আছেন ভালো। এই বাক্যটির আরবি শব্দ মুদির কেবল হাল কোয়েস। আলহামদুলিল্লাহ আমি ভালো। এই বাক্যটির আরবি শব্দ আলহামদুলিল্লাহ আনা কোয়েস। দেখুন আলহামদুলিল্লাহ আমি ভালো, এটা আরবিতে বলতে হবে আলহামদুলিল্লাহ আনা কোয়েস। এখানে দেখুন আনা অর্থ আমি, কোয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো। এই বাক্যটির আরবি শব্দ আলহামদুলিল্লাহ আনা কোয়েস। স্বাগতম, ভিতরে আসুন। এই বাক্যটির আরবি শব্দ মারহাবা তাফাদাল। দেখুন স্বাগতম, ভিতরে আসুন, এটা আরবিতে বলতে হবে মারহাবা তাফাদাল। এখানে দেখুন মারহাবা অর্থ স্বাগতম, তাফাদাল অর্থ ভিতরে আসুন। স্বাগতম, ভিতরে আসুন। এই বাক্যটির আরবি শব্দ মারহাবা তাফাদাল। এটার দাম কত? এই বাক্যটির আরবি শব্দ কাম ফুলুস হাদা। দেখুন এটার দাম কত, এটা আমাদেরকে আরবিতে জিজ্ঞেস করতে হবে কাম ফুলুস হাদা, মানে হচ্ছে এটার দাম কত। এখানে দেখুন হাদা অর্থ এটা, ফুলুস অর্থ টাকা, কাম অর্থ কত, এটার দাম কত। এই বাক্যটির আরবি শব্দ কাম ফুলুস হাদা। এটা 25 টাকা। এই বাক্যটির আরবি শব্দ হাদা খামসা ইশরিন রিয়াল। দেখুন এটা 25 টাকা, এটা আরবিতে বলতে হবে হাদা খামসা ইশরিন রিয়াল, মানে হচ্ছে এটা 25 টাকা। এখানে দেখুন হাদা অর্থ এটা, খামসা ইশরিন অর্থ 25, রিয়াল অর্থ টাকা, এটা 25 টাকা। এই বাক্যটির আরবি শব্দ হাদা খামসা ইশরিন রিয়াল। না এটা অনেক বেশি দামি। এই বাক্যটির আরবি শব্দ লাহাদা মারা গালি। দেখুন না এটা অনেক বেশি দামি, এটা আরবিতে আমাদেরকে বলতেছে লাহাদা মারা গালি, মানে হচ্ছে না এটা অনেক বেশি দামি। এখানে দেখুন লা অর্থ না, হাদা অর্থ এটা, মারা অর্থ অনেক বেশি, গালি অর্থ দামি। না এটা অনেক বেশি দামি। এই বাক্যটির আরবি শব্দ লাহাদা মারা গালি। তোমার টাকা আমার লাগবে না। এই বাক্যটির আরবি শব্দ ইনতা ফুলুস আনা মাই আবগা। দেখুন তোমার টাকা আমার লাগবে না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা ফুলুস আনা মাই আবগা। আরবিতে ইনতা ফুলুস আনা মাই আবগা, বাংলা হচ্ছে তোমার টাকা আমার লাগবে না। এখানে দেখুন ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না। তোমার টাকা আমার লাগবে না। এই বাক্যটির আরবি শব্দ ইনতা ফুলুস আনা মাই আবগা। আমার একজন এসির কাজ জানা লোক লাগবে। এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা ওহেদ নফর মুআলেম মুকায়েফ। দেখুন আমার একজন এসির কাজ জানা লোক লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে, ভালো করে দেখুন আনা আবগা ওহেদ নফর মুআলেম মুকায়েফ। আরবিতে আনা আবগা ওহেদ নফর মুআলেম মুকায়েফ, বাংলা হচ্ছে আমার একজন এসির কাজ জানা লোক লাগবে। এখানে দেখুন আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, মু আলেম অর্থ কাজ জানা, মুকায়েফ অর্থ এসির। আমার একজন এসির কাজ জানা লোক লাগবে। এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা ওহেদ নফর
মুআলেম মুকায়েফ। বস আমার একটা মোবাইল লাগবে, এই বাক্যটির আরবি শব্দ মুদিরানা আবগা ওহেদ জাওয়াল। দেখুন, বস আমার একটা মোবাইল লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুদিরানা আবগা ওহেদ জাওয়াল। এখানে দেখুন, মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওহেদ অর্থ একটা, জাওয়াল অর্থ মোবাইল। বস আমার একটা মোবাইল লাগবে, এই বাক্যটির আরবি শব্দ মুদিরানা আবগা ওহেদ জাওয়াল। আমার একজন কাজের লোক লাগবে, এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা ওহেদ আমেল। দেখুন, আমার একজন কাজের লোক লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতেছে আনা আবগা ওহেদ আমেল। আরবিতে আনা আবগা ওহেদ আমেল, বাংলাতে আমার একজন কাজের লোক লাগবে। এখানে দেখুন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওহেদ অর্থ একজন, আমেল অর্থ কাজের লোক। আমার একজন কাজের লোক লাগবে, এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা ওহেদ আমেল। আজকে আমার অনেক কাজ আছে, এই বাক্যটির আরবি শব্দ আলিউম আনা ফি শগল ওয়াজিদ। দেখুন, আজকে আমার অনেক কাজ আছে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলিউম আনা ফি শগল ওয়াজিদ। আরবিতে আলিউম আনা ফি শগল ওয়াজিদ, বাংলাতে আজকে আমার অনেক কাজ আছে। এখানে দেখুন, আলিউম অর্থ আজ, আনা অর্থ আমার, ফি শগল অর্থ কাজ আছে, ওয়াজিদ অর্থ অনেক। আজকে আমার অনেক কাজ আছে, এই বাক্যটির আরবি শব্দ আলিউম আনা ফি শগল ওয়াজিদ। তুমি জানো এটা কত টাকা, এই বাক্যটির আরবি শব্দ ইনতা মালুম আদা কাম ফুলুস। দেখুন, তুমি জানো এটা কত টাকা, এটা আমাদেরকে আরবিতে বলতেছে ইনতা মালুম আদা কাম ফুলুস, বাংলাতে তুমি জানো এটা কত টাকা। এখানে দেখুন, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। তুমি জানো এটা কত টাকা, এ বাক্যটির আরবি শব্দ ইনতা মালুম আদা কাম ফুলুস। আমরা এখন ব্যস্ত, এই বাক্যটির আরবি শব্দ নাহুনু আলহিন মুশগুল। দেখুন, আমরা এখন ব্যস্ত, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে নাহুনু আলহিন মুশগুল। আরবিতে নাহুনু আলহিন মুশগুল, বাংলাতে আমরা এখন ব্যস্ত। এখানে দেখুন, নাহুনু অর্থ আমরা, আলহিন অর্থ এখন, মুশগুল অর্থ ব্যস্ত। আমরা এখন ব্যস্ত, এই বাক্যটির আরবি শব্দ নাহুনু আলহিন মুশগুল। আমার ঠান্ডা পানি লাগবে, এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা ময়া বারিদ। দেখুন, আমার ঠান্ডা পানি লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা আবগা ময়া বারিদ। আরবিতে আনা আবগা ময়া বারিদ, বাংলাতে আমার ঠান্ডা পানি লাগবে। এখানে দেখুন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা। আমার ঠান্ডা পানি লাগবে, এই বাক্যটির আরবি শব্দ আনা আবগা ময়া বারিদ। আজকে অনেক গরম, এই বাক্যটির আরবি শব্দ আলিউম ওয়াজিদ হার। দেখুন, আজকে অনেক গরম, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আলিউম ওয়াজিদ হার। আরবিতে আলিউম ওয়াজিদ হার, বাংলাতে আজকে অনেক গরম। এখানে দেখুন, আলিউম অর্থ আজ, ওয়াজিদ অর্থ অনেক, হার অর্থ গরম। আজকে অনেক গরম, এই বাক্যটির আরবি শব্দ আলিউম ওয়াজিদ হার। সে কাজ করে, এই বাক্যটির আরবি শব্দ হুয়া শাওই শগল। দেখুন, সে কাজ করে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে
হুয়া শাওই শগল মানে হচ্ছে সে কাজ করে। এখানে দেখুন হুয়া অর্থ সে, শাওই অর্থ করা, শগল অর্থ কাজ, সে কাজ করে। এই বাক্যটির আরবি শব্দ হুয়া শাওই শগল। বস আমার ছুটি লাগবে। এই বাক্যটির আরবি শব্দ মুদির আনা আবগা ইজাজা। দেখুন বস আমার ছুটি লাগবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুদির আনা আবগা ইজাজা। আরবিতে মুদির আনা আবগা ইজাজা, বাংলায় হচ্ছে বস আমার ছুটি লাগবে। এখানে দেখুন মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। বস আমার ছুটি লাগবে। এই বাক্যটির আরবি শব্দ মুদির আনা আবগা ইজাজা। তুমি এখানে বসো। এই বাক্যটির আরবি শব্দ ইনতা ইজলিশ হ্যানা। দেখুন তুমি এখানে বসো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা ইজলিশ হ্যানা। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হ্যানা অর্থ এখানে, তুমি এখানে বসো। এই বাক্যটির আরবি শব্দ ইনতা ইজলিশ হ্যানা। আমি এখনই যাব। এই বাক্যটির আরবি শব্দ আনারো আলহিন। দেখুন আমি এখনই যাব, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনারো আলহিন মানে হচ্ছে আমি এখনই যাব। এখানে দেখুন আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, আলহিন অর্থ এখনই, আমি এখনই যাব। এই বাক্যটির আরবি শব্দ আনারো আলহিন। আমি অবশ্যই এখন যাব। এই বাক্যটির আরবি শব্দ আনা লাজিম রোহ আলহিন। দেখুন আমি অবশ্যই এখন যাব, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা লাজিম রোহ আলহিন। আরবিতে আনা লাজিম রোহ আলহিন, বাংলাতে আমি অবশ্যই এখন যাব। এখানে দেখুন আনা অর্থ আমি, লাজিম অর্থ অবশ্যই, রোহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, আমি অবশ্যই এখন যাব। এই বাক্যটির আরবি শব্দ আনা লাজিম রোহ আলহিন। আমি গতকাল এসেছি। এই বাক্যটির আরবি শব্দ আনা ইজি আমস। দেখুন আমি গতকাল এসেছি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা ইজি আমস। আরবিতে আনা ইজি আমস, বাংলাতে আমি গতকাল এসেছি। এখানে দেখুন আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, আমস অর্থ গতকাল, আমি গতকাল এসেছি। এই বাক্যটির আরবি শব্দ আনা ইজি আমস। গতকাল আজ আগামীকাল। এই বাক্যটির আরবি শব্দ আমস আলিউম বুকরা। দেখুন গতকাল আজ আগামীকাল, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আমস আলিউম বুকরা। এখানে দেখুন আমস অর্থ গতকাল, আলিউম অর্থ আজ, বুকরা অর্থ আগামীকাল। গতকাল আজ আগামীকাল। এই বাক্যটির আরবি শব্দ আমস আলিউম বুকরা। আমি একটু পরে আসব। এই বাক্যটির আরবি শব্দ আনা ইজি বাত সোয়াইয়া। দেখুন আমি একটু পরে আসব, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা ইজি বাত সোয়াইয়া। আরবিতে আনা ইজি বাত সোয়াইয়া, বাংলাতে আমি একটু পরে আসব। এখানে দেখুন আনা অর্থ আমি, ইজি অর্থ আসব, বাত সোয়াইয়া অর্থ একটু পরে, আমি একটু পরে আসব। এই বাক্যটির আরবি শব্দ আনা ইজি বাত সোয়াইয়া। তুমি এখন এসেছো। এই বাক্যটির আরবি শব্দ ইনতা মিতা ইজি। দেখুন তুমি এখন এসেছো, এটা আমাদেরকে আরবিতে বলতেছে ইনতা মিতা ইজি, বাংলাতে তুমি এখন এসেছো। এখানে দেখুন ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ এসেছো, তুমি এখন এসেছো। এই বাক্যটির আরবি শব্দ ইনতা মিতা ইজি। আমার রুমে এসি নাই। এই বাক্যটির আরবি শব্দ আনা গোরফা মাফি মুকায়েফ। দেখুন আমার রুমে এসি নাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা গোরফা মাফি মুকায়েফ। আরবিতে আনা গোরফা মাফি মুকায়েফ,
বাংলা হচ্ছে আমার রুমে এসি নাই। এখানে দেখুন আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি অর্থ নেই, মুকাইফ অর্থ এসি। আমার রুমে এসি নাই। এই বাক্যটির আরবি শব্দ আনা গোরফা মাফি মুকাইফ। তুমি কেন আসনি? এই বাক্যটির আরবি শব্দ ইন্তালেশ মাইজি। দেখুন তুমি কেন আসনি, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইন্তালেশ মাইজি। বাংলা হচ্ছে তুমি কেন আসনি। এখানে দেখুন ইন্তা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাইজি অর্থ আসনি। তুমি কেন আসনি এই বাক্যটির আরবি শব্দ ইন্তালেশ মাইজি। আমি তোমার কথা শুনি না এই বাক্যটির আরবি শব্দ আনা মা ইসমা ইন্তা কালাম। দেখুন আমি তোমার কথা শুনি না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা মা ইসমা ইন্তা কালাম। আরবিতে আনা মা ইসমা ইন্তা কালাম। বাংলা হচ্ছে আমি তোমার কথা শুনি না। এখানে দেখুন আনা অর্থ আমি, মা ইসমা অর্থ শুনি না, ইন্তা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আমি তোমার কথা শুনি না এই বাক্যটির আরবি শব্দ আনা মা ইসমা ইন্তা কালাম। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখব। দেখুন এমশিক এর বাংলা অর্থ দর। দেখুন আরবিতে এমশিক বাংলা হচ্ছে দর, দরকে আরবিতে বলা হয় এমশিক। তারপর দেখুন দাখেল এর বাংলা অর্থ ভিতরে। দেখুন বাংলায় ভিতরে, আরবিতে দাখেল, দাখেল অর্থ ভিতরে। তারপর দেখুন রাকিব এর বাংলা অর্থ রাখ। আরবিতে রাকিব বাংলা হচ্ছে রাখ, রাখকে আরবিতে বলা হয় রাকিব। তারপর দেখুন শিল এর বাংলা অর্থ নাও, নাওকে আরবিতে বলা হয় শিল। আরবিতে শিল বাংলা হচ্ছে নাও। তারপর দেখুন খাল্লি এর বাংলা অর্থ হচ্ছে সারো। দেখুন খাল্লিকে বাংলায় বলা হয় সারো, বাংলায় সারো, আরবিতে খাল্লি। আনা এর বাংলা অর্থ হচ্ছে আমি। দেখুন আমিকে আরবিতে বলা হয় আনা, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। আমিকে আরবিতে বলা হয় আনা, আরবিতে আনা বাংলা হচ্ছে আমি। তারপর দেখুন আবগা এর বাংলা অর্থ হচ্ছে চাই। দেখুন চাইকে আরবিতে বলা হয় আবগা, আরবিতে আবগা বাংলা হচ্ছে চাই। তারপর দেখুন সাগির এর বাংলা অর্থ হচ্ছে ছোট। দেখুন ছোটকে আরবিতে বলা হয় সাগির, আরবিতে সাগির বাংলা হচ্ছে ছোট। তারপর দেখুন কাবির এর বাংলা অর্থ হচ্ছে বড়। দেখুন বড়কে আরবিতে বলা হয় কাবির, আরবিতে কাবির বাংলা হচ্ছে বড়। তারপর দেখুন দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে মোটা। দেখুন মোটাকে আরবিতে বলা হয় দুব্বা, আরবিতে দুব্বা বাংলা হচ্ছে মোটা। ইন্তা এর বাংলা অর্থ হচ্ছে তুমি। দেখুন তুমিকে আরবিতে বলা হয় ইন্তা, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। দেখুন তুমিকে আরবিতে বলা হয় ইন্তা, আরবিতে ইন্তা বাংলা হচ্ছে তুমি। তারপর দেখুন হার এর বাংলা অর্থ হচ্ছে গরম। দেখুন গরমকে আরবিতে বলা হয় হার, আরবিতে হার বাংলা হচ্ছে গরম। তারপর দেখুন জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে বেশি। দেখুন বেশিকে আরবিতে বলা হয় জিয়াদা, আরবিতে জিয়াদা বাংলা হচ্ছে বেশি। তারপর দেখুন বারিদ এর বাংলাতে হচ্ছে ঠান্ডা। দেখুন ঠান্ডাকে আরবিতে বলা হয় বারিদ, আরবিতে বারিদ বাংলা হচ্ছে ঠান্ডা, আরবিতে বারিদ বাংলা হচ্ছে ঠান্ডা। তারপর দেখুন ময়া এর বাংলাতে হচ্ছে পানি। দেখুন পানিকে আরবিতে বলা হয় ময়া, আরবিতে ময়া বাংলা হচ্ছে পানি, পানিকে আরবিতে ময়া বলা হয়। আলিউম এর বাংলাতে হচ্ছে আজ। দেখুন আজকে আরবিতে বলা হয় আল ইউম, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। দেখুন আজ আমরা বলি না আজ, সে আজকে আরবিতে বলা হয় আল ইউম, আরবিতে আল ইউম বাংলা হচ্ছে আজ। তারপর দেখুন নফর তানি এর বাংলা হচ্ছে অন্যজন। দেখুন আমরা বলি না অন্যজন, এটাকে আরবিতে বলা হয় নফর তানি, আরবিতে নফর তানি বাংলা হচ্ছে অন্যজন। তারপর দেখুন ওহেদ মারা এর বাংলা হচ্ছে আরেকবার। দেখুন ওহেদ মাররা, আরবিতে ওহেদ মাররা
বাংলা হচ্ছে আরেকবার, আমরা বলি না আরেকবার, এটাকে আরবিতে বলা হয় ওহেদ মাররা। তারপর দেখুন ইন্তেজার, এর বাংলাতে হচ্ছে অপেক্ষা। দেখুন ইন্তেজার অর্থ অপেক্ষা করা, বাংলায় বলা হয় অপেক্ষা, আরবিতে ইন্তেজার। অপেক্ষাকে আরবিতে বলা হয় ইন্তেজার। তারপর দেখুন গালবি, এর বাংলাতে হচ্ছে অন্তর। দেখুন অন্তরকে আরবিতে বলা হয় গালবি, অন্তর বলি না, সে অন্তরকে আরবিতে বলা হয় গালবি। বুজা, এর বাংলাতে হচ্ছে আইসক্রিম। দেখুন আইসক্রিমকে আরবিতে বলা হয় বুজা, আরবিতে বুজা, বাংলা হচ্ছে আইসক্রিম। দেখুন আমরা আইসক্রিম খানে, সেই আইসক্রিমকে আরবিতে বলা হয় বুজা। তারপর দেখুন নাফসি, এর বাংলা হচ্ছে আমার নিজের। দেখুন নাফসি মানে আপনার কোনো কিছু নিজের হলে এটা আরবিতে বলা হয় নাফসি, আরবিতে নাফসি, বাংলা হচ্ছে আমার নিজের। তারপর দেখুন মিফতা, এর বাংলাতে হচ্ছে চাবি। দেখুন চাবিকে আরবিতে বলা হয় মিফতা, আরবিতে মিফতা, বাংলা হচ্ছে চাবি, চাবিকে আরবিতে মিফতা বলা হয়। তারপর দেখুন ফুরুন, এর বাংলাতে হচ্ছে চুলা। দেখুন চুলাকে আরবিতে বলা হয় ফুরুন, আরবিতে ফুরুন, বাংলা হচ্ছে চুলা। তারপর দেখুন তালাজা, এর বাংলাতে ফ্রিজ। দেখুন ফ্রিজকে আরবিতে বলা হয় তালাজা, আরবিতে তালাজা, আরবিতে তালাজা, বাংলাতে ফ্রিজ, ফ্রিজকে আরবিতে বলা হয় তালাজা। কুরসি, এর বাংলাতে হচ্ছে চেয়ার। দেখুন কুরসিকে আরবি বাংলায় বলা হয় চেয়ার, আরবিতে কুরসি, বাংলায় চেয়ার। তারপর দেখুন শারির, এর বাংলাতে হচ্ছে খাট। দেখুন খাটকে আরবিতে বলা হয় শারির, খাটকে সৌদিয়ানরা মানে আরব দেশেরা বলা হয় শারির, আরবিতে শারির, বাংলা হচ্ছে খাট। তারপর দেখুন বাব, এর বাংলাতে হচ্ছে দরজা। দেখুন দরজাকে আরবিতে বলা হয় বাব, আরবিতে বাব, বাংলা হচ্ছে দরজা। তারপর দেখুন হাতিফ, এর বাংলাতে হচ্ছে টেলিফোন। দেখুন টেলিফোনকে আরবিতে বলা হয় হাতিফ, আরবিতে হাতিফ, বাংলা হচ্ছে টেলিফোন। তারপর দেখুন সিতারা, এর বাংলাতে হচ্ছে পদ্মা। দেখুন পদ্মাকে আরবিতে বলা হয় সিতারা, আরবিতে সিতারা, বাংলা হচ্ছে পদ্মা। আবার দেখুন সিতারাকে আরবিতে বলা হয়, বাংলায় বলা হয় পদ্মা। দুলাব, এর বাংলাটা হচ্ছে আলমারি। দেখুন আলমারিকে আরবিতে বলা হয় দুলাব, আরবিতে দুলাব, দুলাব, বাংলা হচ্ছে আলমারি, আলমারিকে আরবিতে বলা হয় দুলাব। তারপর দেখুন শাআত, এর বাংলাটা হচ্ছে গড়ি। দেখুন গড়িকে আরবিতে বলা হয় শাআত, আরবিতে শাআত, বাংলা হচ্ছে গড়ি। তারপর দেখুন আসাস, এর বাংলাটা হচ্ছে আসবাবপত্র। দেখুন আসবাবপত্রকে আরবিতে বলা হয় আসাস। দেখুন আরবিতে আসাস, বাংলা হচ্ছে আসবাবপত্র। তারপর দেখুন গোরফা, এর বাংলাটা হচ্ছে কক্ষ। দেখুন কক্ষকে আরবিতে বলা হয় গোরফা। দেখুন গোরফাকে আরবিতে বলা, বাংলা বলা হয় কক্ষ, কক্ষকে আরবিতে বলা হয় গোরফা। তারপর দেখুন মির আ, এর বাংলাতে হচ্ছে আয়না। দেখুন আয়নাকে আরবিতে বলা হয় মির আ, আরবিতে মির আ, বাংলা হচ্ছে আয়না। তারপর দেখুন মুস্ত, এর বাংলাতে হচ্ছে চিরুনি। দেখুন চিরুনিকে আরবিতে বলা হয় মুস্ত, আমরা মাথা চিরি না, সেই চিরুনিকে আরবিতে বলা হয় মুস্ত, আরবিতে মুস্ত, বাংলা হচ্ছে চিরুনি। তারপর দেখুন মালুমাত, এর বাংলাতে হচ্ছে তথ্য। দেখুন তথ্যকে যে কোনো তথ্যকে আরবিতে বলা হয় মালুমাত, আরবিতে মালুমাত, আরবিতে মালুমাত, বাংলা হচ্ছে তথ্য। তারপর দেখুন মালুম, এর বাংলাতে হচ্ছে জানা। দেখুন জানাকে আরবিতে বলা হয় মালুম, আরবিতে মালুম, বাংলা হচ্ছে জানা। তারপর দেখুন খেদমা, এর বাংলাতে হচ্ছে সেবা। দেখুন খেদমাকে আরবিতে বলা হয় না, খেদমা আরবিতে খেদমা, বাংলা হচ্ছে সেবা, সেবাকে আরবিতে বলা হয় খেদমা। দেখুন সেবাকে আরবিতে বলা হয় খেদমা। তারপরে আবার দেখুন খাদেম, আরবিতে খাদেম, বাংলা হচ্ছে সেবক। দেখুন এখানে আবার সেবককে আরবিতে বলা হয় খাদেম, আরবিতে খাদেম, বাংলা হচ্ছে সেবক। তারপর দেখুন খাদ্দামা, এর বাংলাতে হচ্ছে কাজের মেয়ে। দেখুন কাজের মেয়ে বুয়া থাকে না, সেই বুয়াকে আরবিতে বলা হয় খাদ্দামা, আরবিতে খাদ্দামা, বাংলা হচ্ছে কাজের মেয়ে।
কাজের মেয়েকে আরবিতে বলা হয় খাদ্দামা। তারপর দেখুন ওরাগা, এর বাংলা অর্থ হচ্ছে কাগজ। দেখুন ওরাগাকে বাংলায় বলা হয় কাগজ। দেখুন কাগজকে আরবিতে বলা হয় ওরাগা, আরবিতে ওরাগা, বাংলা হচ্ছে কাগজ। গানি, এর বাংলাতে হচ্ছে দনি। দেখুন দনিকে আরবিতে বলা হয় গানি, মানে যে কোনো দনি। আমরা বলি না ওর পয়সা টাকা পয়সা বেশি আছে, সেই দনিকে আরবিতে বলা হয় গানি, আরবিতে গানি, বাংলা হচ্ছে দনি। তারপর দেখুন মুসরিম, এর বাংলা হচ্ছে দোষী। দেখুন যে কোনো দোষী, দোষ করে না, দোষীকে আরবিতে বলা হয় মুজরিম, আরবিতে মুজরিম, বাংলা হচ্ছে দোষী, দোষীকে আরবিতে বলা হয় মুজরিম। তারপর দেখুন মাসলিয়া, এর বাংলা অর্থ হচ্ছে দায়িত্বশীল। দেখুন মাল আরবিতে মাসলিয়া, বাংলা হচ্ছে দায়িত্বশীল, দায়িত্বশীলকে আরবিতে বলা হয় মাসলিয়া, আরবিতে মাসলিয়া, বাংলা হচ্ছে দায়িত্বশীল। মাসুল, এর বাংলা হচ্ছে দায়িত্ব। দেখুন দায়িত্বকে আরবিতে বলা হয় মাসুল, মাসুল, আরবিতে মাসুল, বাংলা হচ্ছে দায়িত্ব, দায়িত্বকে আরবিতে বলা হয় মাসুল। তারপর দেখুন ইত্তেফাক, এর বাংলা হচ্ছে চুক্তি। দেখুন চুক্তিকে আরবিতে বলা হয় ইত্তেফাক, যেই কোনো চুক্তি, মানে চুক্তি করে না, সেই চুক্তিকে আরবিতে বলা হয় ইত্তেফাক, আরবিতে ইত্তেফাক, বাংলা হচ্ছে চুক্তি। তারপর দেখুন তাজদিদ, এর বাংলা হচ্ছে নবায়ন। দেখুন নবায়নকে আরবিতে বলা হয় তাজদিদ, আরবিতে তাজদিদ, বাংলা হচ্ছে নবায়ন। তারপর দেখুন মাল বা সামান, এর বাংলা হচ্ছে সম্পদ বা জিনিস। দেখুন সম্পদ বা জিনিসকে আরবিতে বলা হয় মাল বা সামান, মানে আপনি দুইটার একটা বললেও মালও বলতে পারেন, সামান বলতে পারেন। আর বাংলায় সম্পদও বলা যায়, জিনিসও বলা যায়, আরবিতে মাল বা সামান, বাংলায় হচ্ছে সম্পদ বা জিনিস। তারপর দেখুন ফাকাত, এর বাংলাতে শুধুমাত্র। দেখুন শুধুমাত্রকে আরবিতে বলা হয় ফাকাত, আরবিতে ফাকাত, বাংলা হচ্ছে শুধুমাত্র। বুজরা, এর বাংলাতে হচ্ছে শিশু। দেখুন শিশুকে আরবিতে বলা হয় বুজরা, আরবিতে বুজরা, বাংলা হচ্ছে শিশু। তারপর দেখুন কুবরি, এর বাংলাতে সেতু। দেখুন সেতুকে আরবিতে বলা হয় কুবরি, আরবিতে কুবরি, বাংলা হচ্ছে সেতু। তারপর দেখুন মালিশ, এর বাংলা হচ্ছে মাফ করবেন। দেখুন আরবিতে মালিশ, বাংলা হচ্ছে মাফ করবেন। আমরা বলেছি মাফ করবেন, মাফ করেন, তো আরবিতে বলা হয় মালিশ। তারপর দেখুন দুস্তুর, এর বাংলাতে সংবিধান। দেখুন দুস্তুরকে আরবিতে বলা হয় দুস্তুর, আরবিতে দুস্তুর, বাংলা হচ্ছে সংবিধান, বাংলায় সংবিধান, আরবিতে দুস্তুর। তারপর দেখুন ফাদ্দাল, এর বাংলাতে হচ্ছে আসুন। দেখুন আসুন, আসুনকে বলা হয় ফাদ্দাল, আরবিতে ফাদ্দাল, বাংলা হচ্ছে আসুন। সোয়াইয়া সোয়াইয়া, এর বাংলাতে হচ্ছে অল্প অল্প। দেখুন অল্প অল্পকে আরবিতে বলা হয় সোয়াইয়া সোয়াইয়া। দেখুন অল্প অল্প, আমরা বলি না অল্প অল্প, এটাকে আরবিতে বলা হয় সোয়াইয়া সোয়াইয়া বা অল্প, অল্পকে আরবিতে বলা হয় সোয়াইয়া, সোয়াই সোয়াই, সোয়াইয়া সোয়াইয়া, এটাকে বলা হয় বাংলায় অল্প অল্প। তারপর দেখুন নুস, এর বাংলাতে হচ্ছে অর্ধেক। দেখুন কোনো কিছুকে অর্ধেককে আরবিতে বলা হয় নুস, আরবিতে নুস, বাংলা হচ্ছে অর্ধেক। তারপর দেখুন ফারফ, এর বাংলাতে হচ্ছে খুচরা। দেখুন খুচরাকে আরবিতে বলা হয় ফারফ, আরবিতে ফারফ, বাংলা হচ্ছে খুচরা। তারপর দেখুন ইত্তেফাক, এর বাংলাতে চুক্তি। দেখুন যে কোনো চুক্তিকে আরবিতে বলা হয় ইত্তেফাক, আরবিতে ইত্তেফাক, বাংলা হচ্ছে চুক্তি। তারপর দেখুন জাইতুন, এর বাংলাতে হচ্ছে জলপাই। দেখুন জলপাইকে আরবিতে বলা হয় জাইতুন, আরবিতে জাইতুন, বাংলা হচ্ছে জলপাই। তারপর দেখুন হাব্বা, এর বাংলা হচ্ছে টুকরা। দেখুন যে কোনো টুকরাকে আরবিতে বলা হয় হাব্বা, আরবিতে হাব্বা, বাংলা হচ্ছে টুকরা, টুকরাকে আরবিতে বলা হয় হাব্বা। মাসুল, এর বাংলাতে হচ্ছে দায়ী। দেখুন দায়ীকে আরবিতে বলা হয় মাসুল, আমরা বলি তুমি দায়ী, কোনো কিছু দায়ীকে আরবিতে বলা হয় মাসুল, আরবিতে মাসুল, বাংলা হচ্ছে দায়ী। তারপর দেখুন তাগিল, এর বাংলাতে হচ্ছে বাড়ি। দেখুন বাড়িকে আরবিতে বলা হয় তাগিল, আরবিতে তাগিল, বাংলা হচ্ছে বাড়ি। তারপর দেখুন এরমি, এর বাংলাতে হচ্ছে ফেল। দেখুন ফেলকে আরবিতে বলা হয় এরমি,
আরবিতে এরমি, বাংলা হচ্ছে ফেল, ফেলকে আরবিতে বলা হয় এরমি। তারপর দেখুন ইদহাক, এর বাংলা হচ্ছে হাসি, দেখুন হাসিকে বলা হয় ইদহাক, আরবিতে ইদহাক, বাংলা হচ্ছে হাসি, হাসিকে ইদহাক বলা হয় আরবিতে। তারপর দেখুন তোয়াম, এর বাংলাতে হচ্ছে খাবার, দেখুন তোয়ামকে আরবিতে বলা হয় খাবার, না আরবিতে তোয়াম, বাংলা হচ্ছে খাবার, খাবারকে আরবিতে বলা হয় তোয়াম, আরবিতে তোয়াম, বাংলা হচ্ছে খাবার। তারপর দেখুন মালিশ, এর বাংলা হচ্ছে ক্ষমা, দেখুন ক্ষমাকে আরবিতে বলা হয় মালিশ, আরবিতে মালিশ, বাংলা হচ্ছে ক্ষমা, ক্ষমাকে আরবিতে বলা হয় মালিশ। তারপর দেখুন হেলু, এর বাংলা হচ্ছে দারুণ, দেখুন দারুণকে আরবিতে বলা হয় হেলু, আরবিতে হেলু, বাংলা হচ্ছে দারুণ। তানি মাররা, এর বাংলা হচ্ছে আরেকবার, দেখুন আমরা বলি না আরেকবার করো কাজটা, সে আরেকবারকে আরবিতে বলা হয় তানি মারা, আরবিতে তানি মারা, বাংলা হচ্ছে আরেকবার, বাংলায় আরেকবার, আরবিতে তানি মারা। তারপর দেখুন আরত, এর বাংলা হচ্ছে পৃথিবী, দেখুন পৃথিবীকে আরবিতে বলা হয় আরত, আরবিতে আরত, বাংলা হচ্ছে পৃথিবী। মুবাশশারা, মুবাশশারা, এর বাংলাতে হচ্ছে সরাসরি, দেখুন সরাসরিকে আরবিতে বলা হয় মুবাশশারা, আরবিতে মুবাশশারা, বাংলা হচ্ছে সরাসরি, দেখুন যেই কোনো আমরা মানে সরাসরি, সরাসরিকে আরবিতে বলা হয় মুবাশশারা। তারপর দেখুন সুয়াল, এর বাংলাতে হচ্ছে প্রশ্ন, দেখুন প্রশ্নকে আরবিতে বলা হয় সুয়াল, আরবিতে সুয়াল, বাংলা হচ্ছে প্রশ্ন, প্রশ্নকে আরবিতে বলা হয় সুয়াল। তারপর দেখুন আরবিয়া, এর বাংলাতে হচ্ছে গাদার গাড়ি, দেখুন আরবিয়াকে আরবি বাংলায় বলা হয় গাদার গাড়ি, দেখুন গাদার গাড়িকে আরবিতে বলা হয় আরবিয়া, আরবিতে আরবিয়া, বাংলা হচ্ছে গাদার গাড়ি। তারপর দেখুন রসুম, এর বাংলা হচ্ছে টেক্স, দেখুন টেক্সকে আরবিতে বলা হয় রসুম, আরবিতে রসুম, বাংলা হচ্ছে টেক্স, টেক্সকে আরবিতে বলা হয় রসুম। তারপর দেখুন দাগিগা, এর বাংলা হচ্ছে মিনিট, দেখুন মিনিটকে আরবিতে বলা হয় দাগিগা, আরবিতে দাগিগা, বাংলা হচ্ছে মিনিট, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, দেখুন মিনিটকে আরবিতে বলা হয় দাগিগা, এত মিনিট মানে মিনিটকে আরবিতে বলা হয় দাগিগা। বকরা, এর বাংলা হচ্ছে আগামীকাল, দেখুন আগামীকালকে আরবিতে বলা হয় বকরা, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, দেখুন আগামীকালকে আরবিতে বলা হয় বকরা, বকরাকে বলা হয় আগামীকাল। তারপর দেখুন সাওয়া সাওয়া, এর বাংলাতে হচ্ছে সমান সমান, দেখুন সাওয়া সাওয়াকে বাংলায় বলা হয় সমান সমান, দেখুন সমান সমানকে আরবিতে বলা হয় সাওয়া সাওয়া বা সমান, বাংলা হচ্ছে সাওয়া, আরবিতে সাওয়া, দেখুন সাওয়া সাওয়াকে আরবিতে বাংলায় বলা হয় সমান সমান। তারপর দেখুন খার শাকস, এর বাংলা হচ্ছে ব্যক্তি, দেখুন ব্যক্তিকে আরবিতে বলা হয় শাকস, আমরা বলি না ব্যক্তি, ব্যক্তিকে আরবিতে বলা হয় শাকস, আরবিতে শাকস, বাংলায় ব্যক্তি। তারপর দেখুন খাসারা, এর বাংলাতে হচ্ছে ক্ষতি, দেখুন ক্ষতিকে আরবিতে বলা হয় খাসারা, আরবিতে খাসারা, বাংলা হচ্ছে ক্ষতি। তারপর দেখুন ফাদি, এর বাংলা হচ্ছে ফাঁকা, দেখুন ফাঁকাকে আরবিতে বলা হয় ফাদি, আরবিতে ফাদি, যে কোনো ফাঁকা জিনিসকে আরবিতে বলা হয় ফাদি, আরবিতে ফাদি, বাংলা হচ্ছে ফাঁকা। তারপর দেখুন সাইদালিয়া, এর বাংলাতে হচ্ছে ফার্মেসি, দেখুন খুবই গুরুত্বপূর্ণ শব্দ, আপনার তো ডাক্তারের কাছে যাওয়া লাগে, এটা ভালো করে শিখে নিন। ফার্মেসিকে আরবিতে বলা হয় সাইদালিয়া, আরবিতে সাইদালিয়া, বাংলা হচ্ছে ফার্মেসি, দেখুন ভালো করে শিখুন, আরবিতে সাইদালিয়া, বাংলা হচ্ছে ফার্মেসি, ফার্মেসিকে আরবিতে বলা হয় সাইদালিয়া। তারপর দেখুন মুশকিলা, এর বাংলা হচ্ছে সমস্যা নাই, দেখুন মুশকিলাকে বাংলায় বলা হয় সমস্যা নাই, সমস্যা নাই, দেখুন সমস্যা নাইকে আরবিতে বলা হয় মুশকিলা, আরবিতে মুশকিলা, বাংলা হচ্ছে সমস্যা নাই। তারপর দেখুন নুস সা, এর বাংলাতে হচ্ছে আধা ঘন্টা, দেখুন আধা ঘন্টাকে আরবিতে বলা হয় নুস সা, আরবিতে নুস সা, বাংলা হচ্ছে আধা ঘন্টা, আধা ঘন্টাকে আরবিতে বলা হয় নুস সা। তারপর দেখুন মাশগুল, এর বাংলা হচ্ছে ব্যস্ত, দেখুন ব্যস্তকে আরবিতে বলা হয় মাশগুল, আরবিতে মাশগুল, বাংলা হচ্ছে ব্যস্ত। তারপর দেখুন হুব্বুন,
এর বাংলাতে আছে ভালোবাসা। দেখুন ভালোবাসাকে আরবিতে বলা হয় হুব্বুন, আরবিতে হুব্বুন, বাংলা হচ্ছে ভালোবাসা। হাতচেল এর বাংলাতে হচ্ছে পাওয়া। দেখুন আরবিতে হাতচেল, বাংলায় পাওয়া। পাওয়া যে কোনো পাওয়া জিনিসকে আরবিতে বলা হয় হাতচেল, মানে পাওয়া, পাওয়াকে বলা হয় হাতচেল। তারপর দেখুন দাওর এর বাংলাতে হচ্ছে খোঁজা। দেখুন আরবিতে দাওর, বাংলা হচ্ছে খোঁজা, খোঁজাকে আরবিতে বলা হয় দাওর। তারপর দেখুন সুবাইল খায়ের এর বাংলা হচ্ছে শুভ সকাল। দেখুন শুভ সকালকে আরবিতে বলে সুবাইল খায়ের, সুবাইল খায়ের, আরবিতে সুবাইল খায়ের, বাংলা হচ্ছে শুভ সকাল। তারপর দেখুন জুবালা এর বাংলা হচ্ছে ময়লা ড্রাম। দেখুন জুবালাকে আরবিতে বলা হয় না জুবালা, আরবিতে জুবালা, বাংলা হচ্ছে ময়লা ড্রাম। দেখুন আমরা বললাম ময়লা ড্রাম, এটাকে আরবিতে বলা হয় জুবালা। তারপর দেখুন গু মামা এর বাংলা হচ্ছে ময়লা আবর্জনা। দেখুন ময়লা আবর্জনাকে আরবিতে বলা হয় গু মামা, আরবিতে গু মামা, বাংলা হচ্ছে ময়লা আবর্জনা। ভালো করে শিখুন, বাংলা বলা হয় ময়লা আবর্জনা, আরবিতে গুমামা, আর এখানে জুবালাকে আরবিতে বাংলা বলা হয় ময়লা ড্রাম। খারবান এর বাংলা হচ্ছে খারাপ। দেখুন খারাপকে আরবিতে বলা হয় খারবান, আরবিতে খারবান, বাংলা হচ্ছে খারাপ। তারপর দেখুন নুস ইনসা এর বাংলা হচ্ছে ভুলে যাওয়া। দেখুন যে কোনো জিনিসকে ভুলে যাওয়াকে আরবিতে বলা হয় ইনসা, আরবিতে ইনসা, আরবিতে ইনসা, বাংলা হচ্ছে ভুলে যাওয়া, ভুলে যাওয়াকে আরবিতে বলা হয় ইনসা, আর খারাপকে আরবিতে বলা হয় খারবান। তারপর দেখুন আনা ওহিব্বু এর বাংলা হচ্ছে আমি পছন্দ করি না। দেখুন আনা ওহিব্বু, আনা ওহিব্বু মানে আমি পছন্দ করি না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা ওহিব্বু, আরবিতে আনা ওহিব্বু, বাংলা হচ্ছে আমি পছন্দ করি না। দেখুন আমি কোনো কিছু পছন্দ করি না, এটা আপনাকে আরবিতে বলতে হবে আনা ওহিব্বু, আরবিতে আনা ওহিব্বু, বাংলা হচ্ছে আমি পছন্দ করি না। তারপর দেখুন দিল এর বাংলা হচ্ছে ওয়েটার। দেখুন ওয়েটারকে আরবিতে বলা হয় দিল, দিল, আরবিতে দিল, বাংলা হচ্ছে ওয়েটার। তারপর দেখুন দর এর বাংলা হচ্ছে রান্না করার পাতিল। দেখুন রান্না করার পাতিলকে আরবিতে বলা হয় কিদর, কিদর, কবক আর শাল। দেখুন কিদরকে আরবিতে বলা হয় রান্না করার পাতিল। দেখুন রান্না করার পাতিলকে আরবিতে বলা হয় কিদর, আরবিতে কিদর, বাংলা হচ্ছে রান্না করার পাতিল, এটা মনে রাখবেন, রান্না করার পাতিলকে আরবিতে বলা হয় কিদর। সব মালামাল এর আরবি শব্দ কুল্লু আগ্রাত। দেখুন কুল্লু আগ্রাত, আরবিতে কুল্লু আগ্রাত, বাংলা হচ্ছে সব মালামাল। দেখুন সব মালামালকে আরবিতে বলা হয় কুল্লু আগ্রাত। তারপর দেখুন কোথায় তুমি এর বাংলা হচ্ছে, এর আরবি শব্দ হচ্ছে ওয়েন ইনতা। দেখুন আরবিতে ওয়েন ইনতা, বাংলা হচ্ছে কোথায় তুমি, কোথায় তুমিকে আরবিতে বলা হয় ওয়েন ইনতা। তার কোথায় যাও এর আরবি শব্দ হচ্ছে ওয়েন রো। দেখুন ওয়েন রো, আরবিতে ওয়েন রো, বাংলা হচ্ছে কোথায় যাও। দেখুন বাংলা হচ্ছে কোথায় যাও, আরবিতে ওয়েন রো, ওয়েন রো, আরবিতে ওয়েন রো, বাংলা হচ্ছে কোথায় যাও। তারপর দেখুন বাড়ি কোথায় এর আরবি শব্দ হচ্ছে ওয়েন বেদ। দেখুন বাড়ি কোথায়, এটা আরবিতে বলতে হবে ওয়েন বেদ, আরবিতে ওয়েন বেদ, বাংলা হচ্ছে বাড়ি কোথায়। তারপর দেখুন কোথায় নিয়েছে এর আরবি শব্দ হচ্ছে ওয়েনশিল। দেখুন আরবিতে ওয়েনশিল, বাংলা হচ্ছে কোথায় নিয়েছে, কোথায় নিয়েছে, এটা আরবিতে বলতে হবে ওয়েনশিল। তারপর দেখুন এটা কোথায় এর বাংলা অর্থ আরবি শব্দ হচ্ছে ওয়েন হাদা, আরবিতে ওয়েন হাদা, বাংলা হচ্ছে এটা কোথায়, এটা কোথায়কে আরবিতে বলা ওয়েন হাদা। তারপর দেখুন কোথায় দেখছো এর আরবি শব্দ হচ্ছে ওয়েন সুপ। দেখুন কোথায় দেখছো, এটা আরবিতে বলতে হবে ওয়েন সুপ, আরবিতে ওয়েন সুপ, বাংলা হচ্ছে কোথায় দেখছো। তারপর দেখুন কোথায় খাবে এর আরবি শব্দ হচ্ছে ওয়েন আকিল। দেখুন কোথায় খাবে, এটা আরবিতে বলতে হবে ওয়েন আকিল, আরবিতে ওয়েন আকিল, বাংলা হচ্ছে কোথায় খাবে। তারপর দেখুন কোথায় তিনি এর আরবি শব্দ হচ্ছে ওয়েন হুয়া, আরবিতে ওয়েন হুয়া, বাংলা হচ্ছে কোথায় তিনি, কোথায় তিনিকে আরবিতে বলা ওয়েন হুয়া। তারপর দেখুন ম্যানেজার কোথায় এর আরবি শব্দ হচ্ছে ওয়েন মুদির। দেখুন ওয়েন মুদিরকে আরবিতে বলে ম্যানেজার কোথায়,
ম্যানেজার কোথায়কে আরবিতে বলে ওয়েন মুদির, আরবিতে ওয়েন মুদির, বাংলা হচ্ছে ম্যানেজার কোথায়। তারপর দেখুন গাড়ি কোথায়, এর আরবি শব্দ হচ্ছে ওয়েন সাইয়ারা। দেখুন গাড়ি কোথায়, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ওয়েন সাইয়ারা, আরবিতে ওয়েন সাইয়ারা, বাংলা হচ্ছে গাড়ি কোথায়। তারপর দেখুন জায়গা কোথায়, এর বাংলাতে হচ্ছে, এর আরবি শব্দ হচ্ছে ওয়েন মাকান, আরবিতে ওয়েন মাকান, বাংলা হচ্ছে জায়গা কোথায়। এসেছে, এর আরবি শব্দ আছে যা, দেখুন যাকে আরবিতে বলে এসে এসে। তারপর দেখুন আমি কাজ করছি, এর আরবি শব্দ হচ্ছে আনা আস্তাগাল, দেখুন আমি কাজ করছি, এটা আরবিতে বলা হয় আনা আস্তাগাল, আরবিতে আনা আস্তাগাল, বাংলা হচ্ছে আমি কাজ করছি। তারপর দেখুন আমি দুঃখিত, এর আরবি শব্দ হচ্ছে আনা আশেপ, আমি দুঃখিত, আরবিতে আনা আশেপ। তারপর দেখুন সব ঠিকঠাক, এর আরবি শব্দ হচ্ছে কুল্লু তামাম, দেখুন কুল্লু তামাম, আরবিতে কুল্লু তামাম, বাংলা হচ্ছে সব ঠিকঠাক।